জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিদা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। রোববার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। আদালতে দুদকের পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এদিন দুদকের উপপরিচালক আনোয়ারুল হক তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জোবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 29,45,000 পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয় সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জনপ্রশাসনে 2 জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, আর একজন সচিবকে ওএসডি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এরপর তাকে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরপর তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামানকে ওএসডি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 উদ্বোধন করেছেন। রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, পদোন্নতির পর্ষদের মূল্যবান বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। এ সময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার প্রতি। কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা এক প্রজ্ঞাপনে সুজাউরকে বদলি করা হয়। কর্নেল শেখ সুজাউর রহমানকে কারা অধিদপ্তর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলেন, অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছি। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পুলিশের 90 জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের মধ্যে এমন কেউ আসামি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।